আসসালামু আলাইকুম। দেখো আমি এখানে কি লিখছি খুব সহজ। হ্যাঁ, আসলে সত্যক সারণীটা একদম খুব সহজ, কিন্তু আমরা এটাকে এত কঠিন ভাবি যে মানে আমরা লাগে যে মনে হয় এটা পারি না। আসলে এই সত্যক সারণীটা একদম সহজ সহজ। আমি আজকে এই সাইডটা যদি করাই দেখবে একদম তোমার কাছে এটাকে খুব সহজ লাগবে, খুব সহজ লাগবে। তাহলে দেখো একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে দেখবে সত্যক সারণী একদম সহজ। শুধু সত্যক সারণী না, আমি এখানে ডিজিটাল ডিভাইসের প্রত্যেকটা অংশ, অর্থাৎ আমি 8-9টা হবে, এই 8-9টার মধ্যে ডিজিটাল ডিভাইসের সব কিছু অ্যাডার, এনকোডার, ডিকোডার, লজিক গেট সবকিছু একদম পানির মতো সহজ করে এখানে বুঝাবো সবকিছু একদম ধারাবাহিকভাবে একটা একটা করে আমি করে দেবো, আপলোড করবো। তো দেখো আমি এখানে সত্যক সারণী বোঝার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো একটা সূত্র আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আমরা এখানে সূত্রটার মধ্যে আমাদের কটা কলাম হবে, কটা সারি হবে, এটা আমাদেরকে জানতে হবে। তার আগে আমাদেরকে সারি এবং কলাম ভালো করে চিনতে হবে, কোনটাকে আমরা সারি বলবো আর কোনটাকে আমরা কলাম বলবো। তো দেখো যেটা এভাবে থাকবে এটাকে আমরা সারি বলবো, অর্থাৎ এটা এভাবে শোয়া অবস্থায় থাকবে এটাকে আমরা কি বলবো, সারি বলবো। এগুলোকে আমরা কি বলবো, সারি। আর দেখো যেটা আমাদের উলম্ব অবস্থায় অর্থাৎ লম্ব অবস্থায় থাকবে, যেমন এটা এটা একটা কলাম, এটাকে বলে কলাম, এটাকে বলে কলাম, এটাকে বলে কলাম, এটাকে বলে কলাম, আর এটাকে কি বলে, রো বা সারি। এটাকে বলে রো বা সারি, রো বা সারি। তাহলে আমরা আশা করি রো বা সারি আর কলাম বা স্তম্ভ এটা আমরা বুঝলাম। তো দেখো আমাদের তার আগে আমাদেরকে দেখো ভেরিয়েবল চিনতে হবে। ভেরিয়েবল অর্থাৎ আমাদেরকে সূত্রক সারণীর মধ্যে যেটা চিনতে হবে সেটা হলো ভেরিয়েবল। তো ভেরিয়েবল কয়টা, অর্থাৎ ভেরিয়েবল আমাদের যতটা থাকবে তার উপরে আমরা যদি একটা সূত্র প্রয়োগ করি, অর্থাৎ দেখো সূত্রটা হলো 2 টু দি পাওয়ার n। সূত্রটা কি 2 টু দি পাওয়ার n। এখন প্রশ্ন করে n জিনিসটা কি, n জিনিসটা হলো ভেরিয়েবল বা ভেরিয়েবল জিনিসটা কি, ভেরিয়েবল জিনিসটা মানে হলো চলক, অর্থাৎ এটা হলো চলক। এখানে আমাদের ভেরিয়েবল যতটা থাকবে এখানে n এর মান হবে তত, আর এখানে আমাদের ভ্যালুতে যেটা আসবে সেটা হবে আমাদের সারি, সেটা হবে আমাদের কি, সারি। অর্থাৎ এখনো বুঝছো না, দেখো অর্থাৎ এই দেখো এখানে আমাদের সূত্রটা কি আছে, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার কত, n। এখন যদি আমরা প্রথম প্রশ্নটা সলভ করি, দেখো এখানে আমাদের ভেরিয়েবল কে কে আছে, দেখো আমাদের ভালো করে খেয়াল করো, এখানে f ইকুয়াল a প্লাস a ডট b, a ডট সরি a বার b। তাহলে দেখো এখানে আমাদের ভেরিয়েবল আসলে কে, a আর b। দেখো a আর b বেস কিছু আছে, দেখো এখানে 12 যে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে ভেরিয়েবল কে কে, শুধুমাত্র a আর b না। দেখো a আর b বেস কিছু আছে, দেখো এখানে a আর b বেস অন্য কিছু নেই। দেখো এখানে আমাদের ভেরিয়েবল তাহলে কয়টা, এখানে তিনটা, a b c। এখানে আমাদের ভেরিয়েবল কয়টা, তিনটা, a b c। এখানে ভেরিয়েবল কয়টা, দুইটা, শুধুমাত্র a b। এখানে ভেরিয়েবল কয়টা, দুইটা, শুধুমাত্র a b। তাহলে আমাদেরকে ভেরিয়েবল চিনতে হবে। তো ভেরিয়েবল অর্থাৎ চলক চিনতে হবে, চলক। তাহলে দেখো এখানে 2 টু দি পাওয়ার n, এখানে যদি আমরা প্রথম অঙ্কটা সলভ করি, দেখো এখানে আমাদের ভেরিয়েবল কয়টা, দুইটা, তাহলে এখানে n এর মান কত বলবে, 2। তাহলে দেখো এখানে 2 স্কয়ার মানে কত, 2 স্কয়ার মানে হলো 4। তাহলে দেখো আমাদের এখানে রো অর্থাৎ আমাদের এখানে সারি কয়টা হবে, এখানে আমাদের সারি হবে 4টা, সারি কয়টা হবে 4টা। তাহলে দেখো আমরা এখন প্রথম অঙ্কটা সলভ করি, আমরা আসলে রো সারি কলাম এগুলো আমরা চিনলাম। তো এখন দেখো আমরা প্রথম অঙ্কটা সূত্র সারণী নির্ণয় করি। দেখো প্রথম অঙ্কটা সূত্রক সারণী, অর্থাৎ x ইকুয়াল a প্লাস a বাদ b সূত্রক সারণী, সূত্রক সারণী। এই সূত্রক সারণী আমরা নির্ণয় করতেছি। তো দেখো এখানে আমাদের ভেরিয়েবল কত আছে, ভেরিয়েবল আছে দুইটা। তাহলে ভেরিয়েবল দুটো হলে আমাদের সারি কত হবে, সারি হবে 4টা। দেখো আমাদের সারি কত হবে, একটা সারি হবে 4টা, একটা, দুইটা, তিনটা, এই দেখো আমাদের 4টা, আমরা 4টা সারি দিয়ে দিলাম। দেখো আমরা 4টা সারি দিয়ে দিলাম। এখন আমাদের কলাম কটা হবে, অর্থাৎ লম্ব কটা হবে অথবা স্তম্ভ কটা হবে। তাহলে দেখো এখানে আমাদের স্তম্ভ চিনতে হলে বা লম্ব কটা হবে এটা যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের এখানে প্রশ্নের দিকে একটু খেয়াল করতে হবে। দেখো এখানে আমাদের কি কি আছে, a প্লাস a বার b। তাহলে দেখো আমাদের প্রথমে যে দুটো ভেরিয়েবল আছে ওই দুটো ভেরিয়েবলের জন্য দুটো কলাম লাগবে, অর্থাৎ দুটো কলাম লাগবে, দুটো কলাম লাগবে। দেখো এখানে a এবং b, দেখো a এবং b এর জন্য আমাদের দুটো কলাম লাগবে, a এবং শুধুমাত্র দুটো ভেরিয়েবল তার জন্য দুটো কলাম লাগবে, অর্থাৎ দুটো লম্ব লাগবে। এরপর দেখো আমাদের a বার আছে, তাহলে a বারের জন্য একটা কি লাগবে, a বারের জন্য আরো একটা কল লাগবে, a বারের জন্য দেখো a বারের জন্য একটা কল লাগবে। তাহলে কত হচ্ছে মোট, তিনটা। এরপর দেখো শুধুমাত্র a a প্রাইম b, a প্রাইম b এর জন্য আলাদা একটা কল লাগবে, এর জন্য আলাদা একটা কি লাগবে, কলাম লাগবে। তাহলে দেখো এখানে আরো একটা যোগ করতে হবে, তাহলে আরো একটা কলাম আমাদের লাগবে। এরপর দেখো আমাদের a প্লাস a প্রাইম b এর জন্য শব্দের জন্য একটা লাগবে, এর জন্য শব্দের জন্য একটা লাগবে, আর এটা শব্দে হলো আমাদের কি, আউটপুট, অর্থাৎ এটা শব্দে হলো আমাদের একটা আউটপুট, এর জন্য শব্দের জন্য একটা লাগবে। তাহলে মোট আমাদের কটা লাগবে কলাম, দেখো এর জন্য একটা লাগবে। তাহলে মোট আমাদের কলাম লাগবে 2 3 4 5। কটা লাগবে আমাদের, 5টা লাগবে। কয়টা আমাদের এখানে মোট গড় লাগবে, কটা, 5টা, মোট গড় লাগবে 5টা। তাহলে দেখো আমাদের এখানে আমরা 5টা কলাম বা 5টা কলাম তৈরি করি। এখানে একটা কলাম, দুইটা কলাম, দেখো তিনটা কলাম, এরপর দেখো 4টা, 5টা, দেখো আমাদের 5টা কলাম হয়ে গেছে। তাহলে দেখো এখানে আমাদের কি কি বার করতে হবে, প্রথমে আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হলো প্রথমে a, প্রথমে আমাদের ভেরিয়েবল দুটো লিখে দিতে হবে, a এবং b, a এবং b এই দুটো ভেরিয়েবল আমাদের এখানে। এরপর আমাদের কি লাগবে, a প্রাইম লাগবে, a প্রাইমের জন্য একটা কল লাগবে। এরপর কে লাগবে, দেখো a প্রাইম b, এটা শব্দের জন্য একটা লাগবে, a প্রাইম b এই শব্দের জন্য একটা লাগবে। এরপর আমাদের কে লাগবে, এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো a প্লাস a প্রাইম b, অর্থাৎ y ইকুয়াল a প্লাস a
প্রাইম বি, এটা শব্দের জন্য একটা লাগবে। তাহলে দেখো একদম সহজ, একদম সহজ, খুব সহজ, আমাদের সত্য সারণী একদম সহজ। তাহলে দেখো এখানে আমাদের কি হবে, এখন আমাদেরকে যে চলকগুলো অর্থাৎ যে ভ্যালুগুলো বসাতে হবে বা যে মানগুলো বসাতে হবে সেগুলি আমি প্রথম ভিডিওতে বলছি। আমাদের এখানে শুধুমাত্র আইসির ক্ষেত্রে অর্থাৎ ডিজিটাল বেসের ক্ষেত্রে আমরা কি নিয়ে আলোচনা করব, শুধুমাত্র 0 এবং 1, 0 এবং 1, অর্থাৎ আমরা বাইনারি নিয়ে আলোচনা করব, শুধুমাত্র বাইনারি সংখ্যা নিয়ে। তো বাইনারি সংখ্যা কি 0 আর 1। তাহলে দেখো আমাদের এখানে কি হবে, বি ক্ষেত্রে কি হবে, সরি এখানে তো আমাদের একটা ঘর বাদ গেছে, একটা ঘরে তো আমরা এইগুলো বসেছি, তাহলে আমাদের আরো একটা ঘর দিতে হবে, এখানে আরো একটা ঘর আরেকটা গতি হবে। তাহলে দেখো আমাদের এখানে সংখ্যা কোন দুইটা সংখ্যা, শুধুমাত্র 0 এবং 1, 0 এবং 1। তো দেখো আমাদের এখানে প্রথমে আমরা সবসময় মনে রাখবা যে কোনো ভেরিয়েবল যতগুলোই থাকুক আমরা সবসময় ডান পাশ থেকে অর্থাৎ ভেরিয়েবলের ডান পাশে অর্থাৎ চলকের ডান পাশ থেকে আমরা বসাবো, চলকের ডান পাশে। দেখো আমাদের চলক এ আর বি, তাহলে এ আর বির মধ্যে ডান পাশে কি আছে, বি, তাহলে আমরা বি থেকে বসানো শুরু করব। তো কেমনে বসাবো, দেখো প্রথমে আমরা একটা 0 একটা 0 একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এরপর তার আগের বার আমরা কি বসাবো, দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1, এরপর তার আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে 4টা 0 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, অর্থাৎ দ্বিগুণ দ্বিগুণ করে আমরা বসাবো। অর্থাৎ দেখো এখানে আমাদের কি হবে, এখানে আমরা বির জন্য প্রথমে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এরপর আগেরবারে কি হবে, তাহলে এরপর আগেরবার হবে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। এর আগে যদি আরেকটা কথা একটু দেখো, আমরা যখন সাইন নাম্বারটা করব তখন আমি ওটা বুঝাবো। তাহলে দেখো এখানে আমরা যদি এর মান 0 হয় তাহলে এ 12 মান কত হবে, আমরা প্রথম ভিডিওতে দেখেছি এর মান যদি 0 হয় এ 12 মান কত হবে, এ 12 মান হবে এখানে 1। তাহলে দেখো এর মান যদি 0 হয় তাহলে এখানে এ 12 মান কত হবে, তাও 1। এর মান যদি 1 হয় তাহলে এ 12 মান কত হবে, 0। এর মান যদি 1 হয় তাহলে এ 12 মান কত হবে, 0। এরপর দেখো এ এখানে আসে এ প্রাইম আর বি, এখানে এ প্রাইম আর বি কি করতে হবে, এখানে এন্ড করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো এ প্রাইমের মান কত, 1, এবার বি মান কত, 0। তাহলে দেখো 0 আর 1 এন্ড করলে কি হবে, আমরা জানি 0 এর সাথে যেটাই গুণ করি আমরা সবসময় রেজাল্টে কি হয়, আমাদের সবসময় রেজাল্টটা 0 হয়। এরপর দেখো 1 এর সাথে যখন আমরা 1 এর এন্ড করব তখন কি হবে, 1 এর সাথে 1 এন্ড করলে 1 হয়, 0 এর সাথে 0 এন্ড করলে কি হয়, 0। 1 এর সাথে 0 এন্ড করলে কি হবে, 0 হবে। তাহলে দেখো এখানে আমাদের আবার আউটপুটে কি এসেছে সূত্র সারণীর ক্ষেত্রে, দেখো y a প্লাস a প্রাইম b, a প্রাইম b, এখানে a প্রাইম, এটা দেখো এখানে a প্রাইম, এটা এখানে প্রাইম। তাহলে দেখো এখানে আমাদের a এর সাথে a প্রাইম b কি করতে হবে, অর করতে হবে, a এর সাথে a প্রাইম b এর কি করতে হবে, অর করতে হবে। তাহলে দেখো আমাদের a কত, এখানে আমাদের a হলো 0 আর এখানে a প্রাইম b কত, 0। তাহলে 0 আর 0 এর যদি আমরা অর করি তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, তাহলে 0 আর 0 অর করলে হবে 0। এরপর দেখো আমাদের এখানে a কত, 0, আর এখানে a প্রাইম b প্রাইম কত, a প্রাইম b কত, a প্রাইম b হলো 1, তাহলে 0 আর 1 এর অর করলে কত হবে, 1। এরপর দেখো এখানে আমাদের a কত, 1, আর এখানে a প্রাইম b কত, 0, তাহলে 1 আর 0 এর অর করলে কত হবে, 1। এরপর দেখো 1 আর 0 এখানে আমাদের এটা গেছে, এখন এখানে কত আছে, 1 আর এখানে 0, তাহলে এটা অর করলে কত হবে, 1। তাহলে আশা করি তোমরা এক নাম্বারটা সত্য সারণী তোমরা বুঝছো। এখন আমরা আসি 2 নাম্বারটায়। তো 2 নাম্বারটা কি আছে, একদম সহজ, তোমরা এটাও করতে পারবা। দেখো শুধু এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এখানে কয়টা ঘর হবে, কয়টা কলাম হবে। আশা করি সারি তো তোমরা বুঝছো, সারি হলো 2 টু দি পাওয়ার n সূত্র দিয়ে, 2 টু দি পাওয়ার n মানে কি, n হলো ভেরিয়েবল, অর্থাৎ চলো যতটা থাকবে ততটা। তাহলে দেখো এখানে আমাদের 2 নাম্বারটা আমরা আসি, 2 নাম্বারটা কি, 2 নাম্বারটা আছে, দেখো 2 নাম্বার আছে y ইকুয়াল ab প্লাস ab প্রাইম, এর উপরে শব্দের উপর আবার প্রাইম বা কমপ্লিমেন্ট। তাহলে দেখো অর্থাৎ আমরা যদি এখানে করি সূত্র সারণী নিয়ে করি, দেখো আমাদের আবার আগের মতো, দেখো এখানে ভেরিয়েবল কটা, দুইটা, তাহলে ভেরিয়েবল দুইটা হলে আমাদের সারি কটা হবে, নিঃসন্দেহে 4টা, 2 টু দি পাওয়ার n সূত্র অনুসারে। তাহলে আমাদের আবার সেম আগের মতো এখানে ভেরিয়েবল কটা হবে, সারি কটা হবে, 4টা, অর্থাৎ একটা ঘরে আমরা এগুলো বসার জন্য রাখবো। তাহলে মোট আমরা এখানে কত দিব, 5টা, একটা দুইটা তিনটা 4টা, এরপরে 5টা। দেখো আমরা এখানে 5টা ঘর দিয়ে দিলাম, 5টা ঘর। তাহলে দেখো এখানে আমরা 5টা ঘর দিলাম। এখন দেখো আমাদের কি হবে, এখানে কয়টা আমাদের কলাম বা লম্ব বা স্তম্ভ লাগবে। তাহলে দেখো আমাদের এই ভেরিয়েবল যতটা তার জন্য লাগবে ততটা ঘর। দেখো এখানে ভেরিয়েবল দুইটা, তার জন্য লাগবে দুইটা ঘর, তাহলে ভেরিয়েবল দুইটার জন্য দুটো লাগবে। এরপর দেখো a এবং b, সরি এর আগে দেখো বার, দেখো b বার আছে, a বার নাই, তাহলে b বারের জন্য লাগবে একটা, b বারের জন্য লাগবে একটা কলাম, একটা কলাম। এরপর দেখো a আর b এর জন্য লাগবে আলাদা একটা কলাম, তাহলে দেখো a b এর জন্য লাগবে আলাদা একটা কলাম। এরপর দেখো a b বার এর জন্য লাগবে আলাদা আরো একটা কলাম। এরপর দেখো টোটাল a b প্লাস a b বার এটা সবটার জন্য লাগবে আরো আলাদা একটা কলাম। এরপর দেখো a b প্লাস a b প্রাইম প্রাইম 4 প্রাইম, তাহলে এদের সবটার জন্য লাগবে আরো একটা কলাম। তাহলে দেখো তো টোটাল আমাদের কয়টা কলাম লাগছে, তাহলে টোটাল কলাম লাগছে 2 3 4 5 6 7, তাহলে আমাদের টোটাল কলাম লাগছে কয়টা, 7টা। আশা করি তোমরা বুঝছো কেন আমরা এটা নিয়ে করছি। তাহলে দেখো আমি এখানে 7টা কলাম দেব, কয়টা কলাম, 7টা। দেখো এটা একটা কলাম, দুইটা কলাম, এরপর তিনটা কলাম, 4টা, 5টা, 6টা, 7টা, আমরা 7টা কলাম দিয়ে দিছি।
তাহলে দেখো এখন আমি ভেরিয়েবল বসাই, অর্থাৎ দেখো আমাদের প্রথমে ভেরিয়েবল কটা দুইটা, কে কে, এ এবং বি। এ এবং বি দুইটার জন্য দুইটা কলাম লাগবে। এরপর দেখো আবার আমাদের কি আছে বি প্রাইম, এই বি প্রাইমের জন্য আলাদা একটা কলাম লাগবে। এরপর কে লাগবে, এ বির জন্য আলাদা একটা লাগবে, এ দেখো এ বি। এরপর দেখো কে এ এবং বি প্রাইম এর জন্য আলাদা আরো একটা লাগবে। এরপর কার জন্য, এরপর দেখো এ বি প্লাস এ বি প্রাইম এদের জন্য আলাদা একটা লাগবে, এ বি প্লাস এ বি প্রাইম এদের জন্য আলাদা একটা লাগবে। এরপর কি আছে y ইকুয়াল শব্দের উপর, অর্থাৎ y ইকুয়াল এ বি প্লাস এ বি প্রাইম হোল প্রাইম, এ প্রাইম হোল প্রাইম এর উপর আলাদা একটা লাগবে। দেখো আমাদের এই কলামগুলো লাগবে। এখন দেখো আমরা বসাই দিই, তাহলে দেখো এখানে আমাদের ভেরিয়েবল কে শুধুমাত্র এ আর বি, তাহলে আমাদের কোন পাশ থেকে বসাতে হবে, ডান পাশ থেকে, সবার ডান থেকে আমাদের বসাতে হবে। কিভাবে বসাতে হবে, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। তাহলে দেখো এখানে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। এর আগে কেন বসাবো, দুটো শূন্য দুটো ওয়ান, দুটো শূন্য দুটো ওয়ান। দেখো এরপর আমাদের কি করতে হবে, বি প্রাইম। দেখো তাহলে বি প্রাইম, বি মান কত এখানে শূন্য, তাহলে বি প্রাইমের মান কত হবে 1। এরপর দেখো এখানে বি মান কত 1, তাহলে বি প্রাইমের মান কত হবে 0। এখানে 0 হলে এখানে 1, এখানে 1 হলে এখানে 0। এখন দেখো এ বি, অর্থাৎ এ এবং বি এর কি করতে হবে, অ্যাড করতে হবে। এ এবং বি এর অ্যাড কত, 0 আর 0 গুণ করলে কত হবে, 0 আর 0 গুণ করলে 0। এরপর দেখো 0 আর 1 গুণ করলে কত হবে 0, কারণ একটা 0 থাকলে এরপর গুণ করলে এটা 0 হয়। 1 0, তাহলে তারপরও 0, 1 1 গুণ করলে 1। এরপর দেখো এ বি প্রাইম, তাহলে এখন কার কার আমরা গুণ করব, অর্থাৎ অত এন্ড করব এ এবং বি প্রাইম এর এন্ড করব। তাহলে দেখো এখানে কত আছে 0 আর এখানে আছে কত 1, তাহলে এটাকে যদি আমরা আবার এন্ড করি এখানে কত হবে, এখানে হবে 0, কারণ একটা 0 আছে। এখানে দেখো একটা দুটোই 0, তার মানে 0 হবে, এর আগে তো 0 হবে। এখানে একটা 1 এখানে একটা 1, তাহলে এখানে কত হবে 1, এখানে একটা 1 এখানে একটা 0, তাহলে এখানে কত হবে 0, কারণ একটা 0 থাকলে এখানে কি হবে 0 হবে। এরপর দেখো এ বি আর এ বি প্রাইম এর কি করতে হবে, এখন এটার অর করতে হবে। কি করতে হবে, অর, অর্থাৎ যোগ করতে হবে। তাহলে কার কার, দেখো এ বি আর এ বি প্রাইম এর কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো আমরা যদি এ বি আর এ বি প্রাইম এর যোগ করি, তাহলে দেখো 0 0 0 0 0 0 0 0, এরপর দেখো 0 0 0 0 আর মানে 1, এরপর দেখো 1 আর 0 1। এরপর আমাদের কি করতে হবে, দেখো y ইকুয়াল ab প্লাস ab প্রাইম এর উপরে কি করতে হবে, হোল করতে হবে, অর্থাৎ কমপ্লিমেন্ট করতে হবে। তো কমপ্লিমেন্ট দেখো এর উপরে যদি আমরা কমপ্লিমেন্ট করি, তাহলে দেখো 0 এর উপর কমপ্লিমেন্ট মান কত 1, কারণ 0 এর উপর কমপ্লিমেন্ট মান কত, দেখো 0 এর উপর কমপ্লিমেন্ট মান হলো 1 আর 1 এর উপর কমপ্লিমেন্ট মান কত 0, অর্থাৎ 0 এর উপর পূরক মানে 1, 1 এর উপর পূরক মানে কত 0, অর্থাৎ 1 এর উপর বার মানে 0 এর উপর বার মানে 1, 1 এর উপর বার মানে কত 0, অথবা 1 এর উপর পূরক মানে 0 এর উপর পূরক মানে 1, 1 এর উপর পূরক মানে 0। তাহলে দেখো এখানে আমাদের কি হবে, যখন আমরা 0 এর উপর বার করব বা কমপ্লিমেন্ট করব, তখন আমাদের রেজাল্টে কি আসবে 1 আসবে। যখন 0 এর উপর করব তখন 1 আসবে, যখন 1 এর উপর কমপ্লিমেন্ট করব তখন 0 আসবে, যখন 1 এর উপর কমপ্লিমেন্ট করব তখন 0 আসবে। তাহলে দেখো এটা আমাদের 2 নাম্বারটা 70 সালে আমরা নির্ণয় করতে পারলাম। এখন আমরা আসি তৃতীয় নাম্বারটায়। তো তৃতীয় নাম্বারটা একদম ইজি সিম্পল। দেখো তোমরা তৃতীয় নাম্বারটা আশা করি নিজেরা করতে পারবে, আমি তৃতীয় নাম্বারটা আর করে দিচ্ছি না। 3 নাম্বারটা তোমরা নিজেরা করবে। দেখো এখানে ভেরিয়েবল কত আছে, শুধুমাত্র দুইটা, এ বি। এখানে ভেরিয়েবল শুধুমাত্র দুইটা আছে, দুটোর জন্য তাহলে কটা সারি লাগবে, দুটো সারি লাগবে, দুইটা চারটা কল লাগবে, অর্থাৎ চারটা সারি লাগবে। এরপর দেখো এ 12 জন একটা কল লাগবে। এরপরে দেখো এ বি এ 12 জন একটা কল লাগবে, বি 12 জন আলাদা একটা কল লাগবে। এরপরে এ বার বি এর জন্য লাগবে, আচ্ছা সরি আমি নলে করে দিব। দেখো আমি করে দিচ্ছি। তাহলে এটা দেখো 3 নাম্বার তাহলে ভেরিয়েবল আছে কত, দুইটা। তাহলে ভেরিয়েবল দুইটার জন্য তাহলে আমরা কত নিয়ে নিতেছি, y ইকুয়াল a বার b প্লাস a b বার প্লাস a b। তাহলে দেখো আমি এখানে প্রথমে আমাদের সারি কটা লাগবে, যেহেতু ভেরিয়েবল দুইটা আছে তাহলে সারি কটা হবে 6। তাহলে দেখো একটা একটু বড় করে এটা 1 2 3 4 5, কারণ আমাদের মানগুলো বসানোর জন্য 5টা লাগবে টোটাল। তাহলে দেখো এখানে আমাদের কি কয়টা কলাম লাগবে, কটা দেখো প্রথমে আমাদের ভেরিয়েবল যতটা তার জন্য ততটা লাগবে। তাহলে দেখো এখানে ভেরিয়েবল কটা আছে, ভেরিয়েবল শুধুমাত্র দুইটা, তাহলে দুইটার জন্য দুইটা কলাম লাগবে। এরপর দেখো কটা লাগবে, এরপর দেখো এ বার এবং বি বার, তাহলে এই দুইটা বারের জন্য আবার দুইটা লাগবে, এ বার এবং বি বারের জন্য আরো দুইটা কলাম লাগবে। এরপর দেখো এ বার বি এর জন্য আলাদা একটা লাগবে, এ বি বার এর জন্য আলাদা একটা লাগবে, এ বি এর জন্য আলাদা একটা লাগবে। তাহলে টোটাল আমাদের কটা লাগবে, টোটাল আমাদের তিনটে লাগবে। তো আমরা প্রথমে এখানে লাগবে তিনটে। এরপর কি লাগবে, শুধুমাত্র এ বার বি প্লাস এ বি বার প্লাস এ বি, এই তিনটার জন্য আবার আলাদা একটা লাগবে। তাহলে মোট আমাদের কটা লাগবে, দেখো মোট আমাদের লাগবে 4টা 7টা 8টা লাগবে। কটা লাগবে, 8টা। তাহলে দেখো আমরা এখানে 8টা দিই, এখানে একটা সলভের জন্য একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। দেখো আমাদের 8টা হয়ে গেছে। দেখো আমরা এখন মান বসে দিই। তাহলে প্রথমে দেখো ভেরিয়েবল কটা, দুইটা, একটা হলো a একটা হলো b, a এবং b এর জন্য দুইটা। এরপর দেখো a বারের জন্য লাগবে একটা, b বারের জন্য লাগবে একটা। এরপর কটা লাগবে, দেখো এরপর লাগবে a বার b এর জন্য একটা লাগবে, সরি আগে আমরা সবার আগে a b তে দিই, a b, কারণ এখানে আচ্ছা সরি কোন সমস্যা ডেটে দিই, সমস্যা নাই, a বার b দিলে হবে, এরপরে a b বার দিলে হবে, a b দিলে হবে। এরপর তিনটার জন্য একটা লাগবে, তাহলে y ইকুয়াল a বার b প্লাস a b বার প্লাস a b, এদের জন্য আলাদা একটা লাগবে।
এটা সবার জন্য আলাদা একটা লাগবে। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে সেম আগের মতো, তাহলে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, তাহলে দেখো একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, এরপর দুটো শূন্য দুটো ওয়ান, দুটো শূন্য দুটো ওয়ান। তাহলে দেখো এরপর কি হবে, এ বার, তাহলে এর মান শূন্য হলে এ বার মান কত হবে ওয়ান, এর মান শূন্য হলে 12 মান ওয়ান, শূন্য ওয়ান হলে শূন্য, ওয়ান হলে শূন্য। এখন দেখো বি বারের ক্ষেত্রে কি হবে, বি বারের ক্ষেত্রে শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য। এবার দেখো এ বার বি, অর্থাৎ এ বার আর বি এর যদি আমরা কি করি এন্ড করি, তাহলে কি হবে, এ বার আর বি যদি এন্ড করি তাহলে একটা শূন্য থাকলে এটা কি হবে শূন্য, একটা শূন্য থাকলে শূন্য, এখানে দুটোটাই ওয়ান তার মানে ওয়ান হবে, যেহেতু দুটোই শূন্য তাহলে শূন্য হবে, যেহেতু একটা শূন্য তাহলে শূন্য হবে, কারণ একটা শূন্য থাকলে শূন্য হবে। এবার দেখো এ আর কার, এ আর বি প্রাইম, এ আর এবার এখন বি প্রাইমের এন্ড করব। তাহলে দেখো এ আর বি প্রাইম এন্ড করলে যেহেতু দেখো এখানে একটা শূন্য আছে তার মানে শূন্য হবে, এবার দেখো এখানে একটা শূন্য আছে এখানে শূন্য হবে, এবার এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে, তাহলে এখানে কি হবে ওয়ান, দুটো ওয়ান হলে ওয়ান হবে, এখানে একটা ওয়ান এখানে একটা শূন্য, তাহলে এখানে কত হবে শূন্য হবে। তাহলে দেখো এখানে এবার এ বি শুধুমাত্র এ আর বি কি করব এন্ড করব, তাহলে একটা শূন্য থাকলে শূন্য হবে, দেখো এখানে দুটোটাই শূন্য তার মানে শূন্য, এখানে একটা শূন্য আছে তাহলে শূন্য, দেখো এখানে একটা শূন্য আছে এখানেও শূন্য, দেখো দুটোটাই ওয়ান তার মানে এখানে ওয়ান হবে। এরপর দেখো এখানে কি হবে, তিনোটার অর করব, কয়টা তিনোটার অর, এই তিনোটা কি করব অর করব, অর অর তিনোটা কি করব অর করব। দেখো 0 0 0 অর কত শূন্য, দেখো 1 0 1 এই শূন্য, তাহলে এখানে অর করলে কত হবে 1, দেখো এখানে 0 1 0 তাহলে অর করলে কত হবে 1, 0 0 1 তাহলে অর করলে কত হবে 1, বুঝেছে? তাহলে আমরা তৃতীয় নাম্বারটা বুঝলাম। এখন আমাদের খুব ইম্পর্টেন্ট যেটা তিনটা ভেরিয়েবলের, এটা হলো 4 নাম্বারটা, এটা খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে দেখো। এরপর আশা করি তোমরা সত্যক সারণী নির্ণয় করতে আর কোনো প্রবলেম থাকবে না, আশা করি, আমি আশা করি। এরপর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা বলবা, দেখো এরপর যদি আরো সমস্যা থাকে অথবা কোনটা তোমরা যদি না করতে পারে এরপর আমাকে বলবা। তাহলে দেখো আমি এখন 4 নাম্বারটা করতেছি, দেখো 4 নাম্বার, তো 4 নাম্বার এখানে ভেরিয়েবল কত আছে, দেখো তিনটা কি কি, y ইকুয়াল a b বার c প্লাস a b c বার তারপরে প্লাস a b c। দেখো এখানে আমাদের তাহলে ভেরিয়েবল কে কে, a b c, তাহলে আমাদের এখানে ভেরিয়েবল কটা তিনটা, অর্থাৎ চল কয়টা এখানে তিনটা। তাহলে দেখো এখন আমাদের তিনটার জন্য আমাদের বল লাগবে, অর্থাৎ সারি লাগবে কটা, দেখো 2 টু দি পাওয়ার n এর সূত্র অনুসারে, তাহলে এখানে আমাদের n এর মান কত হবে 3, কারণ চল হলো তিনটা, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, তাহলে আমাদের সারি হবে কটা 8টা, সারি কটা হবে 8টা। তাহলে আমরা এখানে 8টা সারি দিই, এই দেখো একটা, তাহলে মোট আমরা কটা দিতে হবে 9টা দিতে হবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই দেখো 9টা, আমরা এখানে 9টা সারি দিয়ে দিলাম। তাহলে দেখো 9টা সারি দিলাম, কলাম কটা হবে, দেখো কলাম এখন আমরা একটু গণনা করি কলাম কটা হবে। প্রথমে এট ফার্স্ট আমাদেরকে তিনটা ভেরিয়েবলের জন্য তিনটা কলাম তো লাগবে, তিনটা ভেরিয়েবলের জন্য তিনটা কলাম লাগবে। এরপর দেখো তিনটা ভেরিয়েবলের আমাদের কি কি এখানে কমপ্লিমেন্ট কি আছে কিনা, দেখো আছে, দেখো বি এর কমপ্লিমেন্ট আছে, সি এর কমপ্লিমেন্ট আছে, আর কি দেখো আর কোনটা কমপ্লিমেন্ট নেই, এই কমপ্লিমেন্ট এখানে নাই, তাহলে বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্টের জন্য আরো দুটো লাগবে। তাহলে দেখো তাহলে কত আছে 5টা। এরপর দেখো এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদেরকে দেখো এ বি বার সি এই তিনটার জন্য একটা লাগবে, এ বি সি বার এর জন্য একটা লাগবে, এ বি সি এই তিনটার জন্য আরো একটা লাগবে, তাহলে মোট কত লাগবে একটা দুটো তিনটে, এই তিনটার জন্য আরো তিনটা লাগবে। এরপর আমরা দেখো এই সম্পূর্ণটার জন্য, এই সম্পূর্ণ তিনটাকে একসাথে করার জন্য আবার আরো একটা লাগবে, তাহলে আমাদের মোট আমাদের কলাম লাগবে কটা, মোট কলাম লাগবে 5 8 9টা, মোট কলাম লাগবে কটা, মোট কলাম লাগবে 9টা, মোট কলাম কয়টা লাগবে, মোট কলাম লাগবে 9টা। এখন আমরা নিঃসন্দেহে 9টা কলাম দিয়ে দিই, প্রথম ভেরিয়েবলের জন্য একটা, দ্বিতীয় ভেরিয়েবলের জন্য একটা, তৃতীয় ভেরিয়েবলের জন্য একটা, এরপর প্রথম ভেরিয়েবলের কমপ্লিমেন্টের জন্য একটা, দ্বিতীয় ভেরিয়েবলের কমপ্লিমেন্টের জন্য আরো একটা, এরপর দেখো এ বি বার সি এর জন্য একটা, এরপর দেখো এ বি সি বারের জন্য একটা, এরপর দেখো এ বি সি এই তিনটার জন্য আরো একটা, এরপরে সম্পূর্ণটার জন্য আরো একটা। অর্থাৎ আমরা এখানে মান বসিয়ে দিই, দেখো এ বি সি এই তিনটে ভেরিয়েবলের জন্য তিনটে কলাম লাগবে। এরপর দেখো কি কি ভেরিয়েবল আছে, বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, অর্থাৎ বি কমপ্লিমেন্টের জন্য আলাদা একটা কলাম লাগবে, সি কমপ্লিমেন্টের জন্য আলাদা আরো একটা কলাম লাগবে। এরপরে দেখো এ বি সি অর্থাৎ এ বি বার সি এর জন্য আলাদা একটা লাগবে, এ বি সি বার এর জন্য আলাদা আরো একটা কলাম লাগবে। এরপর দেখো এ বি সি এর জন্য আলাদা আরো একটা কলাম লাগবে। এরপর দেখো সম্পূর্ণটার জন্য আলাদা আলাদা একটা কলাম লাগবে, ওয়াই ইকুয়াল এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি এই তিনটার জন্য আবার এই সম্পূর্ণের জন্য আলাদা আরেকটা কলাম লাগবে। তাহলে দেখো এখানে আমাদের টোটাল আমাদের আবার বেরিয়ে কি আসছে, দেখো আমরা জানি সবার ডান থেকে আমাদের ভেরিয়েবল সবার ডান থেকে আমাদের হিসাব করতে হবে। তাহলে দেখো একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, এরপর কি হবে দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান, এরপর কি হবে এবার দেখো দুইটা আবার এটা দ্বিগুণ, চারটে শূন্য চারটে ওয়ান, চারটে শূন্য দেখো চারটে শূন্য, দেখো একদম সোজা। এর মধ্যে এখন প্রশ্ন করতে যদি আরো একটা ভেরিয়েবল থাকতো, তাহলে দেখো এখানে কটা শূন্য, 8টা শূন্য 8টা ওয়ান, এর আগে যদি হতো তাহলে 16টা শূন্য 16টা ওয়ান, এর আগে যদি হতো 32টা শূন্য 32টা ওয়ান, এভাবে দ্বিগুণ দিয়ে আগে বাড়তে থাকবে, দ্বিগুণ আগে বাড়তে থাকবে। প্রথমে একটা শূন্য, এর দ্বিগুণ দুইটা শূন্য, এর দ্বিগুণ চারটে শূন্য, দ্বিগুণ আগে বাড়তে থাকবে বাম দিকে। এরপর দেখো এখানে বি বার, তাহলে দেখো এখানে আমাদের এখানে কি আছে, এখানে আমাদের বি আছে কত শূন্য, তাহলে বি বার হবে কত 1, এখানে শূন্য এখানে 1 1 0 1 0 0 1 0 1 1 0, এরপর 1 0,
এবার দেখো এখানে কি হবে, এখানে হবে, এবার এখানে কি হবে সি বারের ক্ষেত্রে দেখো এখানে 0 আছে 1, এখানে 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0। এবারে দেখো এখানে কি হবে এ বি বার সি, মাথা ঠান্ডা করে করতে হবে কিন্তু দেখো এ বি বার সি, তাহলে দেখো এখানে আমাদের যেটা করতে হবে এ বি বার আর শুধুমাত্র সি। তাহলে দেখো এর মানে কত 0 0 1, তাহলে এদের কি করতে হবে এন্ড করতে হবে। আমরা জানি এন্ড এর ক্ষেত্রে যে কোনো একটা মান শূন্য হলে আমাদের মোট রেজাল্ট কি হবে শূন্য, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যেহেতু এখানে একটা রেজাল্টে শূন্য আছে তাহলে এখানে শূন্য হবে। এবার দেখো এখানে শূন্য, এখানে 1, এখানে 1, যেহেতু একটা শূন্য আছে তাহলে শূন্য, নিঃসন্দেহে একটা শূন্য পাইছে তাহলে আর খুঁজবে না, তাহলে দেখো এখানে একটা শূন্য আছে তাহলে নিঃসন্দেহে এটা শূন্য হবে, এখানে একটা শূন্য আছে নিঃসন্দেহে একটা শূন্য। এবার দেখো এখানে 1 1 এখানে আছে শূন্য, তাহলে দেখো একটা শূন্য পাই গেছি তাহলে এখানে শূন্য হবে। এবার দেখো এখানে 1, এরপর দেখো এখানে 1 এখানে 1, তাহলে তিনটা যেহেতু 1 এখানে 1 হবে। এবার দেখো এখানে 1 1 এখানে 0, সরি এখানে 1 এখানে 0 0 তাহলে 0 হবে। 1 এখানে আছে কি 1 এখানে আছে 0, তাহলে এখানে কি হবে 0। এবার আসি আমরা এ বি সি প্রাইম, অর্থাৎ এবার আসি এ বি এ বি সি প্রাইম। এখন আসি এই তিনটার ক্ষেত্রে এখানে একটা শূন্য পাই গেছি তাহলে এখানে রেজাল্ট কত হবে শূন্য। এরপর এখানে একটা শূন্য আছে এখানে রেজাল্ট শূন্য হবে, এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য হবে, এখানে শূন্য আছে এখানে শূন্য হবে। তাহলে দেখো এবারে এখানে আসি এখানে 1 আছে, তাহলে দেখো এরপর কি লাগবে বি, বি মধ্যে কত আছে শূন্য আছে, তাহলে এখানে রেজাল্ট শূন্য হবে। একটা শূন্য পাই গেলে আমরা খুঁজতে হবে না, আমরা এখানে নিঃসন্দেহে এখানে শূন্য দিয়ে দেব, কারণ আমরা জানি এর ক্ষেত্রে একটা শূন্য পাইলে এটা কত হয় শূন্য। তাহলে দেখো এখানে কত আছে 1, এখানে কত আছে বি 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 ক্ষেত্রে কত আছে শূন্য, তাহলে এখানে কত হবে শূন্য। এবার দেখো এখানে এ 1 এখানে 1, দেখো এখানে আমরা কত আছে সি ক্ষেত্রে সি প্রাইমের ক্ষেত্রে কত আছে 1, তাহলে নিঃসন্দেহে এখানে কত হবে 1। এরপর দেখো এখানে একটা 1 আছে, এখানে এ বি এর ক্ষেত্রে একটা 1 আছে, এখানে আছে সি প্রাইমের ক্ষেত্রে একটা শূন্য আছে, তাহলে নিঃসন্দেহে এখানে শূন্য। এবার দেখো এ বি সি অর্থাৎ এই তিনটার অঙ্ক করলে এই তিনটার অঙ্ক করলে কি হবে, এই তিনটা যদি আমরা এখন অঙ্ক করি দেখো শূন্য আছে শূন্য, শূন্য আছে শূন্য, শূন্য আছে শূন্য, শূন্য আছে শূন্য, 1 0 0 তার মানে তো শূন্য, 1 0 1 0, 1 1 0 0, তাহলে দেখো তিনটাই 1 তার মানে এখানে কত হবে 1। তো আশা করি তোমরা এটা বুঝছো। এবার দেখো এই তিনটা যদি আমরা এখন কি করে অঙ্ক করি তাহলে কি হবে দেখো 0 0 0 এর অঙ্ক কত 0, এবার দেখো 0 0 0 এর 0 0 দেখো এটা কত হবে 0, এটা আমরা অন্য কালে লিখি। এখন দেখো 0 0 0 0 0, দেখো 0 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 1 0 0 1, কারণ একটা 1 আছে 1 হবে 0 1 0, তাহলে কত হবে 1। এখানে তিন একটা 1 আছে এটা 1, তাহলে দেখো এটাও আমাদের হলো 4 নাম্বারটা সূত্র সারণী। আশা করি আমরা এটার পরে আর আশা করি তোমাদের সমস্যা হবে আমার মনে হয় না। আচ্ছা যদি এটা তোমরা মনোযোগ সহকারে দেখবে সূত্র সারণী ভিডিওটা সবটা ভালো করে দেখো, আশা করি 100% আজকে পর্যন্ত তোমাদের সূত্র সারণী নির্ণয়ের ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। আর এতটুকুই, আসসালামু আলাইকুম।